আজকে বলবো সফল গায়ক গায়িকা কারা হতে পারে। হ্যাঁ, দেখুন অনেকেরই না আমাদের গরিব ফ্যামিলিতে বলুন কি বড়লোক ফ্যামিলিতে বলুন, গানের গলায় একটা ন্যাচারাল ট্যালেন্ট হিসেবে বেশ কয়েকটা রাশি পেয়ে যায়। সেগুলো আমি পরে মানে কোন কোন রাশি এইসব মানে ট্যালেন্ট পেয়ে যায়, ন্যাচারাল ট্যালেন্ট গানের গলা, তাদের এত সুন্দর গানের গলা হয় মানে কারোর কাছে কিছু না শিখেই। তো সেই কোন কোন রাশি সেটা আমি এই ভিডিও শেষে বলবো। মানে এই এখন চারপাশে যে টিভিতে এত রিয়েলিটি শো হয়, গানের দেখুন, ইন্ডিয়ান আইডল থেকে শুরু করে তারপর ডান্সের হয়, হ্যাঁ ডান্স বাংলা থেকে শুরু করে হিন্দিতেও প্রচুর ডান্সের রিয়েলিটি শো। যদিও অভিনয়ের ওপর রিয়েলিটি শো মনে হয় অ্যাক্টিংয়ের ওপর খুব একটা হয়নি, অন্তত আমাদের বাংলায় তো দেখিনি। যাই হোক, তা এই নাচের গানের এগুলো হয় এই তাই টিভি চ্যানেল, এখন টিভিতে অনেক স্কোপ, যদি কারোর কাছে অরিজিনাল ট্যালেন্ট কোয়ালিটি থেকে থাকে গানের গলা। দেখুন অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন, অনেক ছোট দেখবেন ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা মেয়ে কিছুই শেখেনি, একটা টিভি গান শুনলো, কোনো গানটা শুনে হঠাৎ সুন্দরভাবে গানটা একদম ট্রু কপি করে দিল, কারোর কাছে শেখেও নি। তো এগুলো হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট। এদের যদি শেখানো হয় তাহলে এরা কিন্তু দুরন্ত প্রফেশনাল, এবং তার মধ্যে জন্মছকে যদি থাকে তাদের প্রফেশনাল ভাবে সে সিঙ্গিং মানে প্রফেশনাল সিঙ্গার হিসেবে সে পয়সা রোজগার করতে পারবে, টাকা রোজগার করতে পারবে, তাহলে তো আর কথাই নেই। তাহলে অবশ্যই তাকে সঙ্গীত গুরুর কাছে নিয়ে ছোটবেলা থেকে শেখানো উচিত। তাই আজকে যেটা বলবো, কারা কারা মানে কোন কোন রাশি তাদের গানের গলাটা ন্যাচারাল ট্যালেন্ট পায় এবং তাদেরকে শেখালে তারা সফল গায়ক গায়িকা হতে পারে। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত, আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গানের অনেক কিছু কম্বিনেশন আছে, গানের কম্বিনেশন মধ্যে দেখুন, গানের আগে ঘর বলে নি, শেষে বলবো কোন কোন রাশি এই গানের মানে গানের জন্য স্পেশালিস্ট একটা ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে জন্মায়। তো কম্বিনেশন হচ্ছে যেমন 2-3 মানে লগ্ন থেকে 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর ঘর আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, বিশেষ করে আমার প্রথম দিকে 2 নম্বর ভিডিওটা দেখে নেবেন, 12টা রাশি 12টা ঘর, মানুষের জীবনের এক একটা চাওয়া পাওয়া। তো সেখানে 2 নম্বর ঘরটা হচ্ছে গানের গলা বলায়, এবং সেখানে ফ্যামিলি 2 নম্বর ঘর অলসো ফ্যামিলি। আপনি টাকা রোজগার কোন ফ্যামিলিতে জন্মেছেন, কত টাকা রোজগার করবেন, এবং আপনার গানের গলা মানে স্পিচ কত সুন্দর। তাই 2 নম্বর ঘরে যদি অশুভ গ্রহ থাকে তাহলে আপনার গলা কিন্তু খুব কর্কশ। তাই 2-3 এবং 5 নম্বর হচ্ছে কি আপনার অরিজিনাল কমিউনিকেটিং। 2 নম্বর আপনার যেমন গানের গলা, 3 নম্বর হচ্ছে অরিজিনাল আপনার যোগাযোগ, এবং অবশ্যই সিঙ্গিং স্কিল আপনার গানের স্কিল কি আছে। আর 3 নম্বর আর 5 নম্বর হচ্ছে আপনার অরিজিনাল ট্যালেন্ট, লগ্ন থেকে আপনার আর্টিস্টিক ট্যালেন্ট ভেতরে কি আছে। এইবার কোন কোন গ্রহরা আপনার এই গানের গলার একটা প্রতিভা দেয় এটা আগে বলি। গ্রহরা বলতে এখানে প্রথমেই আসবে বুধ, শুক্র এবং বৃহস্পতি। এই 3টে গ্রহ কিন্তু কি প্ল্যানেট, এবং চন্দ্র কিছুটা, চন্দ্র অবশ্যই চন্দ্র, কারণ বুধ আপনার, শুক্র হচ্ছে অরিজিনাল আপনার সিঙ্গিং ট্যালেন্ট দিচ্ছে যদি ভালো অবস্থায় আপনার গ্রহ বসে থাকে জন্মছকে। মানে লগ্ন থেকে বললাম না 2-3, 5, 9, 10 এই ভাইটাল গ্রহ, এই 2-3-5-7 2-3-5-9-10 এই যে ব্যাপারগুলো, এইটা যদি এইখানে যদি বুধ, বৃহস্পতি এবং আপনার চন্দ্র, শুক্র এরা বসে থাকে তাহলে কিন্তু তাদের সফল হওয়ার চান্স আছে। তাই বুধ হচ্ছে, শুক্র যেমন আপনার আর্টিস্টিক ট্যালেন্ট দেবে, বুধ দেবে কি আপনার স্কিল, গানের স্কিল, গলার মডুলেশন আপনার কি করতে পারে। কোনো সঙ্গীত গুরুর কাছে গেলেন, যে বিভিন্ন গানের যে বিভিন্ন নোটস আছে সেই নোটসগুলো বুধ যাদের ভালো, ওই নোটসগুলোকে দ্রুত সুন্দরভাবে দেখে গলায় ঠিক অ্যাডাপ্টেবল করে সেই নোট অনুযায়ী ও ঠিক প্রপার গানটা গাইবে। তাই এইখানে আর বৃহস্পতি আপনার কি করবে, বৃহস্পতি অলরেডি জানেন অরিজিনাল আপনাকে আরো প্রসারিত করবে। মানে বুধ এবং শুক্র যদি ভালো থাকে তাহলে বৃহস্পতি আপনাকে আরো নেম ফেম দেওয়ার জন্য আরো এগিয়ে দেবে। আর চন্দ্রও কিন্তু আপনাকে সেই জীবযোগ দেবে মানুষের সাথে। তাহলে এইখানে একটা হচ্ছে বৃহস্পতি চন্দ্র এক জায়গায় থাকলে আপনাদের বলে দিই গজকেশরী যোগ বলে, যেটাকে জীবযোগ বলে। তাই বৃহস্পতি চন্দ্র যোগটা একটা শুভ যোগ, যাদের গায়ক হওয়ার যোগ, মানে সফল গায়ক হওয়ার জন্য পেশা। এবং পরিবর্তনা যোগ কি, এই বুধ, বৃহস্পতি এবং শুক্র এরা একে অপরের ঘরে ইন্টারচেঞ্জ করে বসে আছে। এইগুলো আমি শেষে এসে, আমি জানি না আপনারা এগুলো বুঝতে পারছেন কি, আমি শেষে এসে আপনাকে রাশিগুলো বলে দিচ্ছি সোজা বাংলা কথায়।
যে কারা কারা সফল, কোন কোন রাশি একটু এগিয়ে থাকবে ন্যাচারাল ট্যালেন্টে, তাদের যদি একটু ছোটবেলা থেকে বাচ্চাদের শেখানো হয় তাহলে কিন্তু তারা সফল গায়ক গায়িকা হতে পারে। এখন বলবো কোন কোন রাশিরা এই ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে জন্মায় এই পৃথিবীতে, মানে গানের গলা নিয়ে। কোন কোন রাশিরা? প্রথমেই আসবে মেষ রাশি, এরপরে বৃষ রাশি, তারপর কর্কট রাশি, তারপর কন্যা রাশি এবং শেষে মীন রাশি। এই 5টা রাশি হচ্ছে মানে গানের গলা নিয়ে, মানে অদ্ভুতভাবে ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে এই পৃথিবীতে জন্মায়। মানে ছোটবেলা থেকে এদের না খুব গানের গলা খুব সুন্দর হয়। এবং এদেরই যদি দেখা যায়, এদের ওই ছকে, জন্মছকে যদি বুধ, বৃহস্পতি, শুক্র এবং এই চন্দ্র, এরা যদি ওই যে ঘরগুলো বললাম মানে 2, 3, 5, 9, 10 এইসবে বসে থাকে এবং গজকেশরী যোগ হয়, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ হয় এবং পরিবর্তনা যোগ হয়, যেটা বুধ বৃহস্পতি শুক্র ইন্টারচেঞ্জ যোগ এর হয়, তাহলে অবশ্যই এরা সেরা গায়ক হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং গায়ক গায়িকা এবং নাম যশ খ্যাতির শীর্ষে উঠতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো নতুন এইরকম বিষয়ের উপর ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে।